একটা সময় ছিল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জামাত শিবিরকে জড়িয়ে বা জামাত শিবিরের বিরুদ্ধে যদি কোনো প্রপাগান্ডা হতো, এটা অবশ্যই বাংলাদেশের সম্মানের সাথে জড়িত। জামাত ইসলামী বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, এখন দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। তো এই রাজনৈতিক দল খারাপ, এদের বিরুদ্ধে প্রপাগান্ডা, এরা খুনি, সন্ত্রাসী, অমুক তমুক, এটা বললে তো বাংলাদেশের জন্য ডিসক্রেডিট, কারণ বাংলাদেশের সবচাইতে বড় ধর্মভিত্তিক দল এত খারাপ। অত স্বাভাবিক কি ছিল যে জামাত ইসলামের বিরুদ্ধে যদি কোনো গ্লোবাল প্ল্যাটফর্মে কোনো প্রচারণা বা প্রপাগান্ডা চালানো হয়, ভুল তথ্য দেওয়া হয়, এটা বাংলাদেশের সম্মানের সাথে জড়িত। অতএব সরকারের প্রতিবাদ করবে, সঠিক যেটা। হ্যাঁ, জামাতের ভুল হলে সরকারও জামাতের বিরোধিতা করবে, কিন্তু যদি সঠিক হয়, জামাত যদি সঠিক হয় এবং জামাতের বিরুদ্ধে যে প্রপাগান্ডা, এটা যদি প্রপাগান্ডা হয়, মিথ্যা হয়, তাহলে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করবে, এটাই কিন্তু প্রত্যাশিত। কিন্তু আমরা কি অতীতে কখনো দেখেছি যে সুনির্দিষ্টভাবে শুধু জামাতের বিরুদ্ধে, এমনকি বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখনও তো জামাতের বিরুদ্ধে ভারত থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা হতো, তখনও আমরা দেখিনি, আমার জানা নেই, আপনারা জানা থাকলে বলবেন, যে সরকারিভাবে তার প্রতিবাদ করা হয়েছে। আপনারা জামাতের নামে এইটা সেটা বলেন কেন? হয় নাই। জামাত বিএনপির সাথে ক্ষমতায় থাকা অবস্থায় হয়নি। কিন্তু না, ডক্টর ইউনূস সরকার সেটা করছে। জামাতের বিরুদ্ধে মিস ইনফরমেশন ছড়াচ্ছে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে ভুয়ো তথ্য নিয়ে, সরকার সেটা প্রতিবাদ করছে। অন্তর্বর্তীকালীন সরকার সেই ভুল তথ্য অপনোদনের জন্য তৎপরতা চালাচ্ছে। অতএব জামাত এই মুহূর্তে বাংলাদেশের সম্মানের সাথে জড়িত। জামাতের সম্মান বাংলাদেশের সরকার, বাংলাদেশের সম্মান। জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা, দ্যাট মিনস এই সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা, এটা সরকার মনে করে একটা সিদ্ধান্তের, এটা বোঝা যায়। দেখেন, এই সিদ্ধান্তের নানান দিক আছে, কিন্তু আমরা স্পেসিফিক জামাত প্রশ্নটা এখানে হাইলাইট করতে চাই। খবরটা হচ্ছে যুক্তরাজ্যের হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টার অসন্তোষ প্রকাশ। হ্যাঁ, কোনো একটা ঘটনার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবাদ জানানো হয়, কিন্তু রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে ডেকে অসন্তোষ প্রকাশ, এটা মারাত্মক পদক্ষেপের মধ্যে একটা। খুব সিরিয়াস হলে রাষ্ট্রদূতকে তলব করা হয়, ডাকা হয়। আর অত মারাত্মক সিরিয়াস না হলে জাস্ট প্রতিবাদ করা হয়। তো এখানে মারাত্মক সিরিয়াস হিসাবে সরকার একটা বিষয়কে চিহ্নিত করে রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টা অসন্তোষ প্রকাশ করেছেন। পররাষ্ট্র সচিব না, উপদেষ্টা নিজে ডিল করেছেন। এখন কোন বিষয়ে ডেকেছেন? যে বিষয়টা যুক্তরাজ্য হাইকমিশনারকে ডেকে অসন্তোষ প্রকাশ করেছেন, ওই বিষয়টা মূলত ওই বিষয়টার সাথে জামাত জড়িত। যুক্তরাজ্যের একজন এমপি অনেকে প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশে 5 আগস্টের পর এই হয়েছে, সেই হয়েছে, তো নিষিদ্ধ ছিল জামাত, জামাত 200 জনকে হত্যা করেছে, অমুক তমুক, এটা বলছে। এই যে জামাত 200 জন হত্যা, আরো অনেক বিষয় আছে, কিন্তু আমি এখানে জামাত প্রশ্নটা এখানে হাইলাইট করি। এই 200 জনকে হত্যা করেছে, অমুক তমুক, জামাত নিষিদ্ধ ছিল, তারা খারাপ, তারা সংখ্যালঘুদের হত্যা করে, এই যে প্রপাগান্ডা যুক্তরাজ্যে, এটা কিন্তু স্পেসিফিক। এটা অন্য কোনো সরকার হলে যে এটা জামাতের নামে, এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, কিন্তু এই সরকার কি করেছে? জামাতের বিরুদ্ধে বলুক আর যা বলুক, বাংলাদেশের কারো বিরুদ্ধে মিথ্যাচার করলে ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, রাষ্ট্রদূতকে ডেকে তলব করে অসন্তোষ প্রকাশ করেন, তথ্যের সংশোধনী দেন, এতটা গুরুত্ব দেয়। মানে জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালালে সরকার রেসপন্স করে, এটা অতীতে ঘটেনি, এখন ঘটছে। জামাত শুড বি গ্রেটফুল টু দিস গভর্নমেন্ট, টু ইন্টারিম গভর্নমেন্ট, আমরা মনে করি। খবরটা একটু দেখেন। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে এবার যুক্তরাজ্য থেকে অপপ্রচার শুরু হয়েছে। আপনি চিন্তা করেছেন যুক্তরাজ্য অপপ্রচার হবে? এই অপপ্রচারের তাৎপর্য হচ্ছে যুক্তরাজ্য অপপ্রচারের রাস্তা তৈরি করে দিয়েছে আওয়ামী লীগের লোকজন। এর মানে তাদেরকে বিভিন্ন এমপিদের বা লবিস্টদের মাধ্যমে ভুল বোঝায়, এই হয় বাংলাদেশ, এটা একটু বলেন, আপনাদের পার্লামেন্টে বলেন, বিভ্রান্ত করেছে। যুক্তরাজ্যের এখানে কোনো ইন্টারেস্ট নেই। যুক্তরাজ্যের কিছু কিছু এমপি বা ব্যক্তিকে বা সরকারের লোকজনকে বিভ্রান্ত করেছে আওয়ামী এবং ভারতের লবি, এটা হচ্ছে বিষয়। ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুককে ডেকে এনে এ বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরে সরকারের অসন্তোষের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আশা করি ভুল বোঝাবে, এবং জামাত ইসলামের প্রতিনিধিরাও এ বিষয়ে যুক্তরাজ্যে কাজ করছেন, যে উল্টাপাল্টা প্রচারণা চালানোর জন্য। উপদেষ্টা আবু বকর মোল্লা এই বিষয়ে ভয়েস রেজ করেছেন, সংশোধনী দেওয়ার চেষ্টা করেছেন, সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি বলছেন যে তাকে কেউ এই মিস ইনফরমেশন গুলো দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটিশ হাইকমিশনারকে ডেকেছিলাম, ছোট দুইটা ঘটনা ঘটেছে। গত 2 নভেম্বর ব্রিটিশ পার্লামেন্টের
দুই সদস্য বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর। সে বক্তব্যে কিছু ভুল তথ্য রয়েছে, সেটি হাই কমিশনারকে জানিয়েছি। এছাড়া ব্রিটেন ভিত্তিক কিছু সংগঠন কিছু তথ্য তুলে ধরছে, যাতে প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। ওই যে ভুল তথ্য এমপি, সেটার অন্যতম আক্রমণের লক্ষ্যবস্তু জামাত, যে জামাত 200 জন হত্যা করে অমুক তমুক। বুঝতে পারছেন? সরকার জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালে, এটা তো জামাতের বিরুদ্ধে কথা বলে চুপ থাকে না, বাংলাদেশের সম্মানের সাথে রিলেট করে প্রতিবাদ করে তারা। তৌহিদ হোসেন বলেন, পার্লামেন্টের সদস্যরা তো যা ইচ্ছা তা বলবেন, এখানে কারো কিছু করার নেই, কিন্তু বাংলাদেশের এই বিষয়ে যে অবস্থান রয়েছে তা ব্রিটিশ সরকারকে জানাতে অনুরোধ করেছি। সারাকুক বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিষয়টি জানাতে অনুরোধ করছেন, এবং সারাকুক ডেফিনেটলি এমপিদের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, তারা বলবে, সমালোচনা করবে, সমস্যা নেই, কিন্তু ভুল তথ্য কেন ছড়াবে? পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্ট গ্রুপের একটি বড় প্রতিনিধি দল এসেছে, এ নিয়ে বাংলাদেশ দুঃখ পেয়েছে, কারণ সেখানেও দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 আগস্টের পরে বেশি মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। 5 আগস্টের আগে মৃত্যুর সংখ্যা বলা হয়েছে 280 জন, এবং মোট সংখ্যা 1000-এর বেশি। 5 আগস্ট এবং তারও অন্তত 1500 ছেলে মেয়ে নিহত হয়েছে, এটি হাই কমিশনারকে জানিয়েছি। এর মধ্যে 780 জন তথ্যসহ তালিকা করা হয়েছে, বাকিদের অনেকে পরিচয় নিশ্চিত করা যায়নি, তাদের মৃতদেহ পাওয়া গেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর কিছু ঘটনা ঘটে থাকতে পারে, তবে সেভাবে তুলে ধরা হয়েছে সেটা ঠিক নয়। 5 আগস্টের পর জামাত শিবিরে নাকি 200 জনকে হত্যা করেছে বলা হচ্ছে। তো এই সব মিস ইনফরমেশনের বিরুদ্ধে সরকার কঠিন অবস্থান দেখাল। ধন্যবাদ সরকারকে, এবং জামাতের সম্মান এখন দেশের সম্মান।